নমস্কার, জয় মা দাদা, জয় গুরু বামদেব। আমি জ্যোতিষ গুরু দ্রোণাচার্য। আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখো না কেন, আশা করি মা তারা, বাবা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো, সুখে আছো, শান্তিতে আছো। ইয়ে দর্শক বন্ধু, তার কারণ হচ্ছে ভালো থাকার, সুখে থাকার, আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষ গুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান। দর্শক বন্ধু, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, বেদ, বেদান্ত, গীতা, পুরাণ, উপনিষদ, চণ্ডী, গীতা, লাল কিতাবের মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা, গবেষণা করা তন্ত্র, মন্ত্র, টোটকা, প্রয়োগ পদ্ধতি, কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই। আর কি বলি, তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই। তুমি তোমার ভালোবাসার মানুষের কাছে নো কন্টাক্ট সিচুয়েশনে পড়ে গেছো। আজকে তার সাথে কোনো রকম যোগাযোগ নেই। যতবারই তাকে ফোন করছো, সেই ফোনটা বলে উঠছে আপনি যে নাম্বারে ফোন করছেন সেই নাম্বারটা এখন ব্যস্ত আছে। তার মানে কি হয়েছে, যে তোমার নাম্বারটাকে ব্ল্যাক লিস্টে ফেলে দিয়েছে। যে মানুষটার সঙ্গে তুমি সম্পর্ক তৈরি করতে চাইছো, তাকে অনেক বলেছো, বুঝিয়েছো, এতদিন পর্যন্ত খুব সুন্দরভাবে হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া নেওয়া চলছিল, ফোন করছিল, সবকিছু করছিল। হয়তো সম্পর্কটা প্রথমের দিকে বন্ধুত্বের পর্যায়ে রেখেছিলে, তারপরে তাকে তুমি মনে মনে ভালোবেসে ফেলেছো। কিন্তু যখন যাকে তুমি প্রপোজ করলে, যে মুহূর্তে, সে কি করলো, তোমার নাম্বারটাকে ব্ল্যাক লিস্টে ফেলে দিল। এই যে জিনিসগুলো, স্বামী স্ত্রীর সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, প্রেম প্রণয়ের সম্পর্ক, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে সে ইনস্ট্যান্ট রেসপন্স করবে, তোমার কাছে দৌড়ে আসবে, তোমাকে ভালোবাসবে, তোমাকে সম্মান করবে, তোমার কদর করবে। এতদিন পর্যন্ত যদি তোমাকে সহ্য করতে না পারে, এখন তুমি অন্ত হয়ে উঠবে তার মন, প্রাণ, হৃদয়, সবকিছু। তার প্রতিটা অনুভূতিতে শুধুমাত্র তুমি তোমার নামের মালা জপ করবে। এতটাই শক্তিশালী আজকের এই ক্রিয়া। যে মুহূর্তে তুমি এই ক্রিয়া করবে, তার 24 ঘন্টার মধ্যেই তুমি রেজাল্ট পেতে শুরু করবে। প্রেম, প্রণয়, ভালোবাসার সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, দাম্পত্য জীবনের সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, শাশুড়ি, জা, ননদ, ভাসুর, শ্বশুর, বৌমা, যাই হয়ে থাক না কেন, সম্পর্ককে 24 ঘন্টার মধ্যে ঠিক করে দেবে। যে তোমার কথা শুনতো না, সে তোমার প্রতিটা কথা শুনবে। যে তোমাকে সবসময় অপদস্থ করতে চাইতো, সে আজকে তোমাকে মাথায় তুলে রাখবে। এতটাই শক্তিশালী, সুপার পাওয়ারফুল রেমেডি অ্যান্ড সিক্রেট টেকনিক আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি। এর জন্য কি করতে হবে না, এমন একটা গুপ্ত জিনিস শুধুমাত্র লুকিয়ে রেখে দাও। মাত্র 24 ঘন্টার মধ্যে আপনার সাথে কথা বলার জন্য সে নিজে থেকে ফোন করবে, মেসেজ করবে, সে নিজে আপনার কাছে ছুটে আসবে। আপনাকে ছেড়ে এক মুহূর্ত সে থাকতে পারবে না। চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ। জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দর্শক বন্ধু, আমি আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যম দিয়ে তোমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা, সেটা থেকে বেরিয়ে আসার রাস্তা আমি দেখিয়ে থাকি, পথপ্রদর্শকের কাজ করে থাকি এবং অবশ্যই মার্গদর্শন করিয়ে থাকি। ভিডিও শুরুতে যে কথাগুলো বলেছি দর্শক বন্ধু, প্রত্যেকটা কথার তাৎপর্য রয়েছে, গুরুত্ব রয়েছে। আজকালকার দিনে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে একটা যেন প্রতারণা, ধোঁকাবাজি, ঠকানো, মিথ্যা, প্রবঞ্চনা,
এই জিনিসগুলো মারাত্মক পরিমাণে এসে গেছে। এবং সব থেকে যেটা কঠিন ব্যাধি হয়ে দাঁড়িয়েছে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ভুল বুঝাবুঝি। আজকের দিনে আমাদের যে ধৈর্য, সেই ধৈর্যটা অনেক কমে গেছে। মানে একটু কথাতেই কাউকে সহ্য করতে না পারা, তার উপরে দুম করে রেগে যাওয়া, নানা রকম অশান্তিকর পরিস্থিতির সৃষ্টি করা, এগুলো যেন একটা কমন ব্যাপার হয়ে গেছে। একটা দাম্পত্য জীবন নষ্ট হয়ে গেলে শুধু দুটো জীবন নষ্ট হয়ে যায় তা নয়, তাদের সন্তান সন্ততি পরিবার পরিজন আত্মীয় স্বজন প্রত্যেকের মধ্যে একটা অশান্তির বাতাবরণ, অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। তাই অনেক রিসার্চ করে গবেষণা করে এই ক্রিয়াগুলো আমি দিয়ে থাকি, পরীক্ষিত প্রমাণিত পদ্ধতি। এর জন্য কি করতে হবে? যে কোনো দিন সূর্যাস্তের পর এই ক্রিয়াটা তোমরা করতে পারবে, এবং তার জন্য কতগুলো সামগ্রী তোমাদের সংগ্রহ করে রাখতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে সাদা নুন একটুখানি পরিমাণে, হ্যাঁ, যে নুন আমরা খাই সাদা নুন, রান্নাঘর থেকে নিয়ে নেবে, অসুবিধে কিছু নেই। একটা পাত্রের মধ্যে নিয়ে নেবে, দুটো ফুলযুক্ত লবঙ্গ নেবে, একটা ছোট্ট লাল কাপড়ের টুকরো সংগ্রহ করে রাখবে, আর ছোট্ট একটুখানি পরিমাণে লাল সুতো, লাল কাপড়ের টুকরো, লাল সুতো, নুন এবং দুটো ফুলযুক্ত লবঙ্গ একটা পাত্রের মধ্যে আলাদা আলাদা করে সব রেখেছো। তো এবং প্রথমে কি করবে, পুরুষদের ক্ষেত্রেই বলছি, এটা পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে মেঝোতে আসন বিছিয়ে স্নান করতে পারলে ভীষণ ভালো হয়। না হলে অন্তত হাত পা মুখটা ভালো করে ধুয়ে দেবে, ধুয়ে নিয়ে পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে সমস্ত জিনিস সংগ্রহ করে নিয়ে আসন বিছিয়ে বসবে। বসে নিজের বাম হাতের তালুতে নুনটা দিয়ে দিচ্ছ, দুটো ফুলযুক্ত লবঙ্গকে নিয়ে নিচ্ছ। এটা পুরুষের উপস্থিতি বলছি। দিয়ে কি করবে, ওইখান থেকে একটা ফুলযুক্ত লবঙ্গকে নিজের ডান হাতে নিচ্ছ, পুরুষের উপর ক্ষেত্রেই ডান হাতের তালুতে রেখে এরকম হাতটা মুঠো করবে। মুঠো করে এইরকম ভাবে বুকের সামনে আনবে, বুকের সামনে এনে তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজবেন্ড ওয়াইফ এক্স বয়ফ্রেন্ড এক্স গার্লফ্রেন্ড ফ্রেন্ড আত্মীয় স্বজন বন্ধু বান্ধব চাকরি করতে চাইছো, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তার পদবী সমেত পুরো নামটাকে 21 বার বলবে, বলে ওই লবঙ্গটাকে ওই নুনের উপরে রেখে দিচ্ছ বাম হাতের তালুতে। আরেকটা যে লবঙ্গ রয়েছে সেই লবঙ্গটাকে আবার ডান হাতের তালুতে নিয়ে বুকের সামনে এনে নিজের পদবী সমেত পুরো নামটাকে 11 বার বলবে। 11 বার বলার পর তারপরে ওই নুনের মধ্যে ফুলযুক্ত লবঙ্গ রেখে দিলে, তাহলে দুটো ফুলযুক্ত লবঙ্গ রেখে দিলে নুনের মধ্যে বা নুনের উপরে। তারপরে তুমি কি করবে, ওই যে লাল রঙের যে কাপড়ের টুকরো বলেছি, এই লাল রঙের কাপড়ের টুকরোর মধ্যে ফুলযুক্ত লবঙ্গ এবং নুনটাকে একসঙ্গে রেখে দিলে, রেখে তোমরা পুটলি করে মুখটাকে এরকম ঘুরিয়ে 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 সুতো দিয়ে, লাল সুতো দিয়ে বেঁধে 3টে ফাঁস বা 3টে গিট মারবে। মেরে কি করবে, ডান হাতের তালুর মধ্যে রাখবে, পুরুষের উপর ক্ষেত্রে বলছি, ডান হাতের তালুর মধ্যে রেখে স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে, যে মন্ত্রটাকে তোমরা 21 বার জপ করবে। যখন 21 বার জপ করবে, তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজবেন্ড ওয়াইফ এক্স গার্লফ্রেন্ড এক্স বয়ফ্রেন্ড ফ্রেন্ড বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তার মুখটাকে ভালো করে স্মরণ করবে। এবং মন্ত্রটা বলা হয়ে গেল 21 বার, 21 বার মন্ত্রটা বলার পর ওই পুণ্ডলিটাকে তোমার বাড়ির যে কোনো জায়গার মধ্যে পূর্ব দিকে ওই পুণ্ডলিটাকে লুকিয়ে রেখে দেবে। পূর্ব দিকে তোমার বেডরুম হতে পারে, ডাইনিং রুম হতে পারে, ড্রয়িং রুম হতে পারে, যে কোনো জায়গায়, বাড়ির মধ্যে, বাড়ির বাইরে কিন্তু নয়, বাড়ির মধ্যে যে কোনো জায়গায়, কিচেনে হতে পারে, বাথরুমে হতে পারে, পূর্ব দিকে তুমি ছাড়া অন্য কেউ দেখতে পারবে না, সেরকম ভাবে লুকিয়ে রাখতে হবে পূর্ব দিকে। তোমার
কাজ তুমি পেয়ে যাবে, তারপর ওটাকে প্রবাহিত জলে বা কোনো গাছের গোড়ায় বসিয়ে দিয়ে চলে আসবে। একদিনই করতে হবে এই ক্রিয়াটা, চমকপ্রদ রেজাল্ট পাবে। তোমার জীবনের যে সমস্যা, যে তার জন্য তরপাচ্ছ, ছটফট করছো, কান্নাকারি করছো, খাওয়া দাওয়া চলে গেছে, ঘুম চলে গেছে, একাকিত্ব ফিল করতে 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 তুমি ডিপ্রেশনে চলে গেছো, এই পৃথিবীটা তোমার কাছে যেন অচেনা পৃথিবী হয়ে উঠেছে, সব কিছুর পরিবর্তন ঘটে যাবে। আর যারা প্রথম এবং নতুন চ্যানেলটা দেখছো তাদের উদ্দেশ্যে বলা যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটাকে অল বলে প্রেস করবে, যাতে আগামী দিনে আপলোড করলে অনায়াসে তোমরা ভিডিওগুলো দেখতে পাও, এবং বেশি বেশি করে শেয়ার করতে ভুলবে না। দেখো যে মন্ত্রটা 21 বার বলতে হবে, মন্ত্রটা হচ্ছে ক্লিম 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 ক্লিম, এই মন্ত্রটাকে 21 বার বলবে। আশা করি বোঝাতে পারলাম। এর পর অসুবিধে হলে ফেসবুকে জ্যোতিষগুরু দ্রোণাচার্য এবং ইনস্টাতে জ্যোতিষগুরু দ্রোণাচার্য নামে সার্চ করবে, ফলো করবে, মেসেজ করবে, অবশ্যই আস্তে আস্তে উত্তর দেব। শেষ করছি আজকে অনুষ্ঠান, দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য মা দাদা বাবা গুরু বন্ধুদের কাছে একটাই করা জন্য প্রার্থনা, আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখুক না কেন, তারা প্রত্যেকে ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, তাদের মুখে হাসিটা বজায় থাক, সর্বোপরি তারা জয়ী হোক, জয়ী পাওয়া আর কথা শেষ করছি আজকের অনুষ্ঠান। জয় তারা, জয় জয় তারা, জয় বাম, জয় তারা।